আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি হাজির হয়ে গেলাম শাহিন শিকদার। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আগামীকাল 8 তারিখে আপনাদের একটি ইবতেদায়ী মাদ্রাসার 2025-এর নীতিমালা নিয়ে একটি মিটিং আছে। সেই মিটিংটি ইনশাল্লাহ সফল হবে আগামীকাল, এটা আশা করতে পারেন। এই নিউজটি দেওয়ার জন্যই আমি হাজির হয়ে গেলাম এবং এই কী বিষয় নিয়ে আলোচনা হবে সেটিও আমি আপনাদেরকে জানাবো, আস্তে আস্তে জানাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। পাশাপাশি আপনাদেরকে আমি আরেকটু কথা বলতে চাই, যারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক আছেন তারা আসলে আমাকে অনেক আর চোখে দেখেন। আপনাদের জন্য আমি কিছুই করি না। আপনাদের জন্য আমি অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছি, অনেক কিছু, অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেন। এখনও পর্যন্ত আপনারা কোনো প্রমাণই দেখাতে পারেননি আমি আপনাদের জন্য কতটা উপকার করছি না অপকার করছি। সো আমি আপনারা যত যাই বলুন না কেন, আমি আপনাদের উপকার করার চেষ্টা করব এবং আপনাদের জন্য কাজ করে যাব। যাই হোক, আপডেটটি হলো কি, আগামীকাল আপনাদের নীতিমালা পাশ হচ্ছে। সেই নীতিমালা এপ্রিল 2025 নামে অভিহিত হয়েছে। নীতিমালাটি শুরু থেকে শেষ পর্যন্তই আমি জানি এবং এই নীতিমালাটি আপনারা মার্চ 2025 সালে যে নীতিমালা প্রণীত হবে সেই নামটি যে পেয়েছিলেন, যে নীতিমালাটি, সেই নীতিমালা অনুযায়ী হচ্ছে। কিন্তু এখানে 2-3টা জায়গা পরিবর্তন হচ্ছে, সেই 2-3টা জায়গাও আমি জানি। কিন্তু আজকে আপনাদেরকে শুধু কি আপডেটটা জানাবো, সেই আপডেটটাই খালি জানাবো। আপনাদের যদি অনেক কিছু জানতে মন চায় আপনারা ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দেবেন। এই কমেন্টের উপরে আমি আরেকটি ভিডিও আপলোড করব, কারণ আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। নীতিমালা নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা নিয়ে আমি আরেকটি বিস্তারিত ভিডিও আপলোড করব এবং আগামীকালের মিটিংয়ে কিন্তু আপনাদের ফাইলটি অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ। 100% নিশ্চিত হতে পারে আপনাদের নীতিমালা আগামীকাল। এবং আপনাদের আরেকটি সুখবর আমি দিয়েছিলাম যে আরও এক ধাপ আপনাদের ফাইলটি এগিয়ে যাচ্ছে এবং এই সাথে এখনও আরেকটি সুসংবাদ দিচ্ছি, আগামীকাল আপনাদের ফাইলটি আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে, মানে একেবারে চূড়ান্তর কাছাকাছি চলে যাচ্ছে ইনশাল্লাহ। আপনাদের যে নীতিমালা প্রকাশিত হচ্ছে সেটি কার্যকর হবে আগামী অর্থ বছর থেকে, জুলাই থেকে, এবং আপনাদের মে মাসের বেতন কিন্তু আপনারা পাচ্ছেন। আরও দুটি আপডেট দিতে চাচ্ছি, যেটা হলো আপনারা মে মাসের থেকে বেতন পাচ্ছেন। এই মে মাসে কত টাকা বাজেট হচ্ছে সেটাও কিন্তু আমি জানি। হ্যাঁ, সেটার জন্য আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের সেই কমেন্টে যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ওই কমেন্টের উত্তর হিসেবে ওই ভিডিওটি জানি। এবং আপনারা যে মে মাসের বেতন পাচ্ছেন এটা 100% নিশ্চিত। মে মাসের বেতন কিন্তু মে মাসে না পেলেও কোনো সমস্যা নেই, আপনারা মে মাসের এরিয়া সহ পেয়ে যাবেন। এবং মে মাসে কত বেতন গ্রেডে পাবেন? ইবতেদায়ী শিক্ষকরা পাবেন 13 গ্রেডে, আর ইবতেদায়ী প্রধান যে আছেন তিনি পাবেন 11তম গ্রেডে। ঠিক আছে? আর কারা এই বেতনটা পাবেন? তারা হলো 1519টি ইবতেদায়ী মাদ্রাসা যারা আছে, যেটি চূড়ান্তভাবে আবারও আপনাদেরকে চেয়েছে 15 তারিখের মধ্যে আপনাদের ডাটা চেয়েছে, ওই ডাটাগুলো দিবেন। তাহলে সেখানে 1306টি চূড়ান্ত হয়েছিল, কিন্তু আরও কিছু বাড়তে পারে এই ইয়ার পরে, তথ্য নেওয়ার পরে। সো আপনারা বুঝতে পারতেছেন। আর সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জন্য বলতেছি, আপনাদের আগামী অর্থ বছর থেকেই আপনাদের 13তম গ্রেড আপনারা পাবেন। তবে আগামী অর্থ বছরের শুরুতে নীতিমালাটি কার্যকর না হলেও কোনো সমস্যা নাই। স্যার নিশ্চিত করেছেন যে এটা যে মাস থেকেই এই নীতিমালা কার্যকর হবে সেই মাস থেকেই আপনাদেরকে বেতন দেওয়া হবে 13তম গ্রেডে। এবং 13তম গ্রেডে বেতন দেওয়া হবে বলতে কারা 13তম গ্রেড পাবেন এই প্রশ্নটি আমি রেখে গেলাম। আপনারা ভিডিওর কমেন্টে যদি রাখেন তাহলে আমি আরেকটি ভিডিওর মাধ্যমে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো শুধু সংযুক্ত আর স্বতন্ত্র ইবতেদায়ী না, এবার সকল ইবতেদায়ী মাদ্রাসারই কালকে ফাইনাল অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে। সংযুক্ত এবং স্বতন্ত্র ইবতেদায়ী ফাইল কিন্তু একটি হচ্ছে নীতিমালা, এবং এই নীতিমালার কোনো ফারাক থাকতেছে না, কয়েকটি পরিবর্তন হচ্ছে। সেই কয়েকটি পরিবর্তনগুলো আপনারা যদি জানতে চান কমেন্টে জানাবেন, তাহলে আমি এক এক করে উত্তর দেব। দাখিল আলিম যে সংশোধনী নীতিমালাটা আছে সেটারও খসড়া অলরেডি হয়ে গেছে, সেটিও চূড়ান্তভাবে তৈরি করা হচ্ছে। এটাও আগামী অর্থ বছর থেকে এটা চালু করা হবে। আপনাদের যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো দূর করা হবে আর কি। যাই হোক, আর ভিডিওটি লং করব না, এটুকু আপডেট ছিল। আর ভিডিওটি একটু লেট করে আপলোড দেওয়ার জন্য আমি দুঃখিত। সো আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।